চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে প্রাণ গেছে এসএস পাওয়ার প্ল্যান্টের 2 নিরাপত্তা কর্মীর। পুলিশ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্যমতে চোরকে বাধা দিতে গিয়ে হত্যার শিকার হন তারা। তবে ঘটনায় জড়িত কেউ বিকাল পর্যন্ত ধরা পড়েনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টে 2 নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনাটি চুরিতে বাধা দেওয়ার জের বলা হলেও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে মিলেছে গা শিউরে ওঠার মতো দৃশ্য। এতে দেখা যায় রোববার গভীর রাতে পাওয়ার প্ল্যান্টে আসা 2 চোরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছেন সাবেক সেনা কর্মকর্তা সরওয়ার আলম। এই সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এক চোর। তার আগে ছুরিকাঘাত করা হয় আরেক সিকিউরিটি গার্ড রাশেদ জোয়ারদারকেও। এতে দুজনে নিথর হয়ে পড়েন সেখানে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাত্র 1 মাস আগে এই পাওয়ার প্ল্যান্টে যোগ দেন সরওয়ার আলম। 2 জন সন্ত্রাসী প্ল্যান্টের ভিতরে একজন গার্ডকে দিয়ে অলরেডি আক্রমণ করেছে। সে দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে চোরকে ধাওয়া করে একাই, এবং 200 গজের মধ্যে সে একা 100 গজের মধ্যে সে একা নিয়ে আসে। এমতো অবস্থায় সে একজন ওয়াল টপকে পালিয়ে যায়, আর একজনকে সে ওয়াল থেকে নামায় ফেলায় টান দিয়ে। ওনার হাতে থাকা ছাতি দিয়ে পিটাইতে থাকে, তখন ধস্তাধস্তি করার কালে ও চোর উপর জুহুরি ছুরিকাঘাত করে, ঘটনাস্থলে 2 জনই লুটিয়ে পড়ে। সাগর তীরবর্তী এলাকাটিতে চোরের এমন উৎপাত সবসময় থাকে। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় তারা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও সাধারণ মানুষ। প্রায় 85 জনের বেশি সিকিউরিটি ওখানে কাজ করে, তারপরেও তারা তাদেরকে তোয়াক্কা না করে প্রায়ই আসে। আমরা সেখান থেকে সতর্ক থাকি। ডাকাতেরা যাতে করে এখন বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশে যাতে করে শান্তি না পায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। নিহত সরওয়ার আলমের বাড়ি ফরিদপুর। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি সিকিউরিটি হেড। আর রাশেদ জোয়ারদারের বাড়ি রাজবাড়ীতে। এস আলম গ্রুপ ও চীনের একটি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত এসএস পাওয়ার প্ল্যান্ট। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।